দুপুরে লাঞ্চ করার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এই সবে ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে গেছি। আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন ঢেউসাগর যাওয়ার জন্য হোটেল থেকে বেরিয়ে পড়েছি। টোটোতে উঠবো, টোটোতে উঠে দেখা হচ্ছে। তো আমরা এখন অটোতে উঠে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। আমরা ঢেউসাগর চলে এসেছি। এটা হলো ঢেউসাগরের মেন গেট। এবার আমরা টিকিট কাউন্টারের দিকে যাব। টিকিট কাটতে হবে। ঢেউসাগরে এন্ট্রি করার জন্য টিকিট ভাড়া 10 টাকা। ঢেউসাগরের ভেতরে আমরা ঢুকে পড়েছি। চারিপাশটা খুবই সুন্দর। এই সাইডে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে বড়। ঢেউসাগরে এইরকম টয় ট্রেনের মতো গাড়ির ব্যবস্থা রয়েছে, কারণ ঢেউসাগর জায়গাটা অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি, সবাই হেঁটে তো দেখতে পারবে না, তাই এই গাড়িগুলোতে চাপলে পুরো ঢেউসাগরটা ঘুরিয়ে দেখাবে। টিকিট ভাড়া খুবই অল্প, 10 টাকা। গাড়ি হলো অনেকটা এরিয়া, তো তাই ওগুলো ছেড়ে দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। 10 টাকা করে টিকিট। এগুলো বাচ্চাদের খেলার জন্য রয়েছে। অনেক খাবার দাবার রয়েছে। এইখানে জায়গাটা খুব সুন্দর করেছে, আই লাভ ঢেউসাগর লেখা। এখানে একটু কুলফি আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আমি, আর মা ওই সাইডে কফি খাচ্ছিল। আইসক্রিম খাওয়ার পর আমরা এবার ফুচকা দোকানে ফুচকা খাওয়ার জন্য ঢুকে পড়েছিলাম। ফুচকা রেডি হচ্ছে। ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে যেতে আমরা চলে এসেছি পাপড়ি চাট খাওয়ার জন্য। পাপড়ি চাট দিয়ে দিয়েছে, পাপড়ি চাটটা খেয়ে নেব। ঢেউসাগর আমাদের পুরো ঘোরা হয়ে গেছে। খুবই সুন্দর জায়গা, তোমরা চাইলে সবাই আসতে পারো। এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, মানে বাড়ি বলতে হোটেলের দিকে। চলো, টোটোতে উঠে পড়েছি, টোটো ছেড়ে দিয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।